হ্যালো বন্ধুরা, সকালবেলা যখন মেয়েকে স্কুল থেকে ছেড়ে আসছিলাম তখন ঠাকুরের জন্য একটু মিষ্টি আর কতগুলো রজনীগন্ধা এনেছি। এনে এই দেখুন বিছানার পাশেই একদম রেখে দিয়েছি। খুব ভালো লাগছে। আসলে আজকে একটা বিশেষ দিন আছে, খুব একটা ভালো দিন, তাই একটুখানি রজনীগন্ধা নিয়ে আসলাম। এটুকুই স্পেশাল, আর কিছু স্পেশাল নয়। আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো হলে কি হবে, বর তো বাড়িতে নেই, আর একা একা আর কী করব। বাচ্চাদেরকে নিয়ে আমি জাস্ট একটুখানি রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, ওইটুকুই। তবে হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই বর ভালোভাবে হুইশ করেছে, তারপরে এই গিফটের জন্য টাকা দিয়েছে। যাক, এটুকুতেই খুশি। আর এর থেকে আর কি আশা করা যায়? এত দূর থেকে বেচারা আর আমার জন্য কী করতে পারবে? তো যাই হোক, স্নান করে এসে ঠাকুরের পুজোটা করে নিলাম। আর তো ঘরে কাজ আছে, কত কাজের কথা বলবো। ঠাকুরের পুজোটা করে নিলাম। আজকে অনেকগুলো গাছে ফুল ফুটেছে, তাই দেখুন না কত সুন্দর করে ফুল দিয়েছি ঠাকুরকে। অনেকগুলো বেলি ফুল, জবা ফুল ফুটেছিল। আর পুজোটা করে নিলাম। আর এখন শান্তি। তারপরে যাব চাটা খাবো। তো রান্নার আয়োজন করব, এই জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আবার তো যেতে হবে, মেয়েটাকে স্কুল থেকে গিয়ে আনতে হবে। বাইরে প্রচুর রোদও উঠেছে, আর আবার গরম শুরু হয়ে গেছে। কিছুদিন বৃষ্টি বৃষ্টি থাকাতে ভালোই ছিল, এতটা গরম ছিল না। এখন প্রচুর গরম পড়ে গেছে। ঘরে একটুখানি চিকেন ছিল, চিকেনটাকে দিয়ে একটুখানি বিরিয়ানি রান্না করে দেবো বাচ্চাদেরকে। খুব কমই ছিল। আর কাটা টাটাগুলো দেখবেন না, মানে চিকেন কাটার স্টাইলটা, ওটা অ্যাকচুয়ালি বিরিয়ানির উদ্দেশ্য করে আনা হয়নি, এই জন্য ছোটো ছোটো করে কাটা আছে। তো এইটা দিয়েই একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে বাচ্চাদেরকে একটুখানি বিরিয়ানি করে দেব, যেটা খেলে পরে বাচ্চারাও বেশ খুশি হয় আর কি, এটা দেখলে পরে। তো বিরিয়ানিটা হয়ে গেছে মোটামুটি, আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আবার দমে, দিয়ে পরে এটাকে ঢেকে রেখে দিয়ে একটুখানি রায়তা রেডি করে নিলাম। তারপরে দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মেয়েকে আনতে গিয়েছি। এখন আর ঢাকাটা উঠাবো না, ঘরে এসেই তারপরে আপনাদেরকে দেখাবো। চললাম মেয়ের স্কুলের সামনে, চলে গিয়ে পরে একটুখানি দাঁড়াতে হয়েছে। ছুটি হয়ে গিয়েছিল, আসলে বাচ্চা তো প্রচুর থাকে না, বেরিয়ে আসতে প্রচুর টাইম লাগে। আর এই গরম থেকে এসে তারপরে একটু জল খেলাম দাঁড়িয়ে। ভীষণ গরম পড়েছে, টায়ার্ড লাগছিল খুব, একটু জল খেয়ে নিয়েছি। এবার আবার ওদেরকে খাবার দাবার দিতে হবে। মেয়েটা গিয়েছে এখন ফ্রেশ হতে, আর আমি এবার ওদেরকে খাবারটা দেবো। তো চলে গেলাম আবার রান্নাঘরে গিয়ে ওদের খাবারটা রেডি করে নিয়েছি, আর তখনই আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে গেছে, আর স্মেলটা তো ভীষণ ভালো এসছে। তো যাই হোক, বিরিয়ানি একদম রেডি, বাচ্চাদেরকে খেতে দিয়েছি। আর আমি ভিডিওটা এডিটিং করে এখনই পোস্ট করে দেব। আর আমার খাবারটা রেডি আছে, খেয়ে নেব। আমি তো বিরিয়ানি খাবো না, তাতে চিকেন দেওয়া আছে, আমার জন্য ডিম রান্না হয়েছে, ওইটা দিয়েই খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন বন্ধুরা, পরের ভিডিওতে আবার গল্প হবে। টাটা।